করছি ফলো গেল 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 হাই গেল রে গেল ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু টিকটকে অনেকটা ট্রেন্ডিংয়ে। আপনারা হয়তো রিসেন্টলি টিকটকে অনেকে দেখতে পাইছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের মূলত একটা টেমপ্লেট প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে যে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে আপনি জাস্ট টেমপ্লেট লিঙ্ক নামে একটা লেখা দেখতে পাবেন, এর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ওকে, তো আমরা এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করতেছি। আপনাদের জাস্ট ক্লিক করলে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা নিচ থেকে যেই রেড মার্ক করা লেখাটা আছে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরবর্তী যে ইন্টারফেসটা সেম হচ্ছে আমরা যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আমরা নিচ থেকে ইউজ টেমপ্লেট উপরে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা দুইটা ফটোকে সিলেক্ট করব। এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর একটা মেল এবং একটা ফিমেল ফটো সিলেক্ট করব। তো এখান থেকে আমরা একটা হচ্ছে ফিমেল ফটো সিলেক্ট করলাম এবং একটা আমরা মেল ফটোকে সিলেক্ট করব, অর্থাৎ ছেলের ফটোকে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো ছেলে অথবা যে কোনো মেয়ের ফটো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে সিঙ্গেল ফটো, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফটো আছে, আমরা জাস্ট এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অর্থাৎ ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নেক্সট ইন্টারফেসটা আমরা এরকম দেখতে পাবো। তো এখানে মূলত হচ্ছে আমাদের যে মেসেজ আছে মেসেজগুলোকে চেঞ্জ করতে হবে টেক্সটগুলোকে। এর জন্য এখান থেকে আমাদের ক্লিপসের পাশে এডিট টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার প্রথম যে ঘরটা আছে এখানে আছে, এখানে ডাবল ট্যাপ করব। করার পর এইটা আমরা রিমুভ করে দিই, ক্লিয়ার করে দিই। এখানে আমরা যেটা লিখতেছি সেটা লিখবো। আমি জাস্ট এখানে হ্যালো লিখবো, হ্যালো লেখার পর এখান থেকে ডান করে দেবো। তো এখান থেকে আমরা দ্বিতীয় টেক্সটটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি হচ্ছে আই মিস ইউ লিখবো। আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, তো এটা লেখার পর এখান থেকে আমরা সেমভাবে ডানে ক্লিক করবো। আপনি চাইলে ইমোজটাকে চেঞ্জ করে অন্য কিছু টেক্সট অথবা ইমোজ দিতে পারেন। তো দেওয়ার পর সব কিছু আপনার মনে হয় কমপ্লিট আছে, সেখান থেকে আপনার এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যাপকাট এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এরকম এটা লোডিং নিয়ে আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে নিচে লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। আমাদের এটা সেভ হয়ে গেলে অটোমেটিক্যালি সুইচ মানে টিকটক অ্যাকাউন্টে চলে যাবে ভিডিওটা আপলোড হওয়ার জন্য। তো আমাদের এখানে সাউন্ডটাকে যেহেতু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে এটা সেভ হলে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবে। এখানে আমাদের মিউজিকের একটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওটাকে ডাউনলোড করবেন। ওকে, এবং হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ক্যাপকাটে ডাউনলোড করতে পারেন, যেটা আমাদের এডিট করব। তো আমাদের অবশ্যই এটা সেভ হবে, তো অপেক্ষা করতে আমাদের সেভ হলে আমাদের সাউন্ডটাকে চেঞ্জ করলে হয়ে যাবে। তো এখান থেকে আমি যেটা বলছি, ভিডিওটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে সুইচ টু অটোমেটিক্যালি আমাদের সুইচ হয়ে টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি আপলোডের জন্য প্রিপারেশন নিয়ে চলে যাবো এখানে। তো আমাদের এতটুকু হলে হবে। আমি জাস্ট আপনাদের ওইগুলো দেখা দেবো, আপনি ওই অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। সেম প্রসেসে করলে হবে। ওকে, তো এখান থেকে আমাদের দেখেন লোডিংটা কিন্তু টিকটকে ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা মিনিমাইজ করে টোটাল এইগুলো ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যেটা দিয়ে মনে করি আপনি যেটা দিয়ে ভিডিও এডিট করতে চান, যে কোনো একটা সফটওয়্যার চাইলে ওপেন করতে পারেন। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। তো এটাকে ওপেন করার পর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট করে দেবো। করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এইমাত্র যে ভিডিওটাকে এটাকে সিলেক্ট করবো, এখান থেকে আর অপশনে ক্লিক করবো, মানে এইমাত্র যেটাকে সেভ করলাম। ওকে, তো মূল ভিডিওতে একটা ক্লিক করবো। এই ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা ভলিউমে ক্লিক করবো। ভলিউমটাকে 0 করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে। মিউজিকটাকে অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সরানোতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে শেষে যে ইন্ডিয়া ওয়াটারমার্কে থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর আমরা এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে হাই করবো। করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এবার আপনি চাইলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে তো যে কোনো অ্যাকাউন্টে এটাকে আপলোড দিতে পারেন। তো আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রেডি। তার সঙ্গে সব কিছু বুঝতে পারছেন। আর আজকের টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।